আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন হয় আমি আমার বাবার বাড়ি যাই না। তো এই ২-৩ মাস যাবৎ যতই যাচ্ছি ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ০.৫ ঘন্টা, ২ ঘন্টা বা রাতে খাবো, দুপুরে খাবো এরকম টুকটাক দাওয়াত বা ইচ্ছা করে এরকম হয়। তো ইচ্ছা করে যে কিছুদিন থাকবো বা ২ দিন ৩ দিন থাকবো সেটা হচ্ছিলই না। বিভিন্ন ঝামেলার কারণে। তো যাই হোক গত বৃহস্পতিবার দিন একদম হুট করে প্রোগ্রামই করে ফেললাম যে আমি থাকবো গিয়ে। তো আমার জামাই বলল যে এক রাত তো থাকতে। তো যাই হোক আমি আমার মতন প্রিপারেশন নিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেছি, কারণ আমি এক রাত থাকবো না। ওখানে গেলে আমার আর নেই, কারণ উনি যতক্ষণ না যাবে আমি আর আসতে পারবো না বা আসিও না ইচ্ছা করে। তো যাই হোক কোনো না কোনোভাবে ব্যাগটা গুছিয়ে রাত ১০টার দিকে ভাই আসছিল, ওর সঙ্গে চলে গেলাম বাবার বাড়ি। তো বাবা মা প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ি ভাইয়ের বাড়ি মা থাকে, সবাই থাকে। তো ওখানে যাওয়া মানে পছন্দের মজার মজার খাবার খাওয়া, তারপরে হচ্ছে মানে ঘুম থেকে দেরিতে ওঠা, কোনো কাজকর্ম না করা, সব কিছু অলস টাইম কাটানোটার নাম বিবাহিত মেয়েদের বাবার বাড়ি যাওয়ার হচ্ছে আসল মজা। তো যেহেতু বাসায় গিয়েছি তো কিছু তো করবোই, সবসময় একটা প্ল্যানিং থাকে যে আমরা এটা সেটা করব। তো ভাবলাম যে শুধু কি শীতের পিঠা খাওয়া হয় না, গরমের মধ্যেও কিছু পিঠা খাওয়া হয় স্পেশালি। আমাদের গাজীপুরে এটা তো খুব ঐতিহ্য, তাল দিয়ে পিঠা বানানো হয়। তো জামাইদেরকেও মোটামুটি একটু তালের পিঠার আপ্যায়ন গাজীপুর জেলায় মোটামুটি ভালোই করে। তো যাই হোক আম্মা নাড়ু বানাইলো, নাড়ু আবার আমাদেরকে দুইজনকে দিল। আমি আমার ভাইয়ের বউ নাড়ুগুলা সব বানাচ্ছি, উনি আবার অন্য প্রসেসিং করতেছে পিঠার জন্য। তো দুইজনে মিলে সুন্দর করে নাড়ু বানাচ্ছি, বলতেছিলাম কে বেশি বানাইতে পারে। তো যাই হোক মজার নাড়ুগুলা বানায় ফেললাম আখের গুড় দিয়ে, খুবই মজা হয়েছিল। তো যাই হোক নাড়ু বানাইতে বানাইতে মোটামুটি আবার একটা খেয়ে টেস্টও করে ফেলেছিলাম। তারপরে ভিডিওতে দেখতে পারবেন, পরেও আমি খেয়েছি। তো যাই হোক এরকম সুন্দর করে নাড়ু কে কে বাবার বাড়ি গিয়ে খেয়েছেন বা বাসায় গিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আমাদের নাড়ু বানানো কমপ্লিট, অনেকগুলো নাড়ু হয়েছে। তার মধ্যে আমি আমার জামাইকে আবার ফোন করে বলেছিলাম তোমার তো নাড়ু পছন্দ, তালের পিঠা পছন্দ, গরম গরম তুমি আসতে পারো। তারপর উনি বলল ঠিক আছে, শুধু এইগুলাই খাবো, অন্য কিছু খাবো না। তো আমি আমার ভাইয়ের বউকে বললাম যে একটা ভেঙে দেখা, দেখুন মাশাল্লাহ কতটা জুসি হয়েছে, অনেক সুন্দর হয়েছিল, জুসি হয়েছে। আমি আবার অর্ধেক আবারও একটু খেলাম, খেয়ে আবার খুব মজা হয়েছে। তো যাই হোক এটা খাওয়া বা বানানোর পরে আম্মা আবার তালের পিঠা বানায় নিয়ে আসলো গরম গরম মুচমুচে। এখানে বসে বসে আমি আর আমার ভাইয়ের বউ বাচ্চারা মিলে অনেকগুলাই খেয়েছি। তারপর আমার জামাই আস্তে আস্তে যতক্ষণ লাগছে এর মধ্যে পিঠা টিঠা সবই মোটামুটি বানানো কমপ্লিট। বাটটা তো রেডি করছিল, উনি খাবে না, উনি এই পিঠা কয়েক আইটেমের পিঠা খেয়ে উনি একদম, তো উনি আসার পরে এই যে একটা তালের পিঠা আবার কী বলে এটাকে রাইস কুকারে দিয়ে একটু একটু অন্য প্রসেসিংয়ে বানাইছে, এটা খুব মজা করে কেকের মতো করে খেয়েছে। এটা তো কোনো কিছুই না, খুব মজা হয়। তো অন্যান্য আদার্স খাবার যা ছিল তাও একটু একটু দিয়েছে, বলল যে দেরি করে যাও খেয়ে যাবে না, উনি খাবে না। যাই হোক উনি এগুলো খেয়েই পেট ভরে ফেলছে। তারপর আমাকে বলে চলে যায়, আমি বললাম না আমি তো যাব না। যাই হোক পিঠা, তারপর আমি আরও অনেক কিছু খাবার খেয়েছি, সেগুলো আমি শেয়ার করি নাই। বাচ্চাদের সঙ্গে দুষ্টামি করতে করতে অনেক ভিডিও ভুলে যাই, করতে পারি না সময় মতো। আর এতটুকুই যে করেছি এটাই আর কি একটু আমার জন্য ওখানে গিয়ে বেশি হয়েছে। তো ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, এই দুটোর সঙ্গে কথা বলতে বলতে আমার দিন পার হয়ে যায়। তো এখানে গিয়ে পিঠা যখন আমরা বিভিন্ন পিঠা খেয়েছি, খুবই আনন্দ করেছি। তো কে কে বাবার বাড়ি গিয়ে তালের পিঠা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আমাদের বাসায় গিয়ে তালের পিঠা আর নাড়ু খেয়ে ফেলেছি। তো যারা যারা খাননি এখনই বাসায় গিয়ে পিঠা বানিয়ে খান, খুব ভালো লাগবে। আর যারা যারা খেয়েছেন তারা তো আমার মতন সাকসেস হয়ে গেছেন। তো যাই হোক আবার পরবর্তী একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। আশা রাখছি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।